স্টুডেন্টস, তোমাদের এক বছরের যুদ্ধ আজকে শেষ হলো। কারো কারো আবার যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে হতে পারে, বাট কোশ্চেন এবছর খুবই সোজা হয়েছে। তো চলো দেখে নিই। আমরা আমরা এখন শুধু ফোকাস করছি বটনির পার্টে, খুব তাড়াতাড়ি আমি জিওলজি আপলোডও করবো। ওকে, তো চলো। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে এই ফিগারটার মধ্যে, বলেছে দ্য আউটার শেল ওয়াল ইজ হাইলি থিকেন্ড, মানে আউটার শেল ওয়াল ইজ থিন অ্যান্ড ইনার শেল ওয়াল ইজ হাইলি থিকেন্ড। সো অ্যান্সার সি, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, রাইট, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, তারপরে বলেছে লিস্ট দ্য এন্ডেঞ্জার স্পিসিস ওয়াজ রিলিজড বাই IUCN ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো, তারপরে বলেছে দ্য টাইপস অফ কনজারভেশন হুইচ থ্রেটেড স্পিসিস টেকেন আউট ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড প্লেসড সিটিং হোয়ার দ্য ক্যান বি প্রোটেক্টেড গিভিং দ্য স্পিসিস কেয়ার কল্ড। বেসিক্যালি অ্যান্সার হওয়া উচিত ছিল কি, দ্যাট ইজ দ্য ex-situ কনজারভেশন। বাট এখানে দেখো ex-situ কনজারভেশন দেয়নি, কিন্তু বায়োডাইভার্সিটি কনজারভেশন দিয়েছে। ex-situ কনজারভেশন ইজ দ্য পার্ট অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন। সো কারেক্ট অ্যান্সার এটা হবে। ইন সিটু তো হবে না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না, সেমি কনজারভেটিভ মেথড হবে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন। সো চলে যাই আমরা 104-এ। 104-এ দেখো বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি এক্সপ্লেন অন দ্য বেসিস অফ মেন্ডেলস ল অফ ডমিনেন্স। চলো, মেন্ডেলস ল অফ ডমিনেন্স কি বলছে? So out of one pair of factor, one pair dominant is recessive as a correct. তারপরে বলছে alleles do not show expression in both characters. Okay, so এটা incorrect. Factors occurs in the pair of normal diploid plants. ঠিক আছে। So the discrete units control the particular characteristic called factor. ঠিক আছে। So expression only one parental character is found in the monohybrid case. ঠিক আছে। So answer কি হবে? সবগুলোই হবে, শুধুমাত্র বিটা হবে না। সো অ্যান্সার 4, ACDE, রাইট। তো চলো, সো দেখো 105 এর কোশ্চেন কি আছে? দ্য ল্যাকটোজ প্রেজেন্ট ইন দ্য গ্রোথ মিডিয়াম, দ্য ব্যাকটেরিয়া ট্রান্সপোর্টেড সেল। ব্যাকটেরিয়া তো পারমিয়েজ, পারমিয়েজ দ্য অ্যান্সার, কারণ পারমিয়েজ হচ্ছে কি করে, ল্যাকটোজকে এন্ট্রি করতে দেয়। ওকে, চলো আমরা 106 দেখার আগে এদিকে 1010টা দেখে নিই। তো 1010-এ কি দিয়েছে? লিস্ট ম্যাচ করতে বলেছে। খুবই ইজি, দেখো আমরা অ্যাগারিকাস সবাই জানি, অ্যাগারিকাস ইজ আ মাশরুম, অ্যাগারিকাস হচ্ছে মাশরুম। সো D1 এখানে দুটো আছে। সো চলো আর একটা দেখে নিই আমরা, পাকসিনিয়া গ্রামিনিস টেটিসি, মনে আছে? সো এটা কি হবে? পাকসিনিয়া গ্রামিনিস রাস্ট ডিজিজ করে। সো আর দরকার নেই, C4, তো C4 এটা আছে। সো অ্যান্সার 3, আর বেগোনো দরকার নেই, টাইম ওয়েস্টের দরকার নেই। সো অ্যান্সার হবে 3। চলো নেক্সট পার্ট। ওকে, আচ্ছা এখানে জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো এখানে বলেছে তোমাদের ম্যাচ করতে দিয়েছে। সো ক্লস্ট্রিডিয়াম বিউট্রিশিয়াম, সেটা কি হবে? বিউট্রিক অ্যাসিড 100%। সো এ হবে 3, A3 দুটো আছে। চলো, তারপরে দিয়েছে যে বি, স্যাকারোমাইসিস সেরিভিসি। স্যাকারোমাইসিস সেরিভিসি কি করে? ইথানল তৈরি করে। সো অ্যান্সার এটাই হবে 1 1 1। চলো 107, খুবই ইজি কোশ্চেন, দ্যাট ইজ dN/dt is equal to Rn K minus N by K. So K is the carrying capacity. ভেরি ইজি কোশ্চেন, এত সোজা কোশ্চেন হয়েছে। চলো নেক্সট কোশ্চেন 1011টা দেখে নি। 111 বলছে a piece of, আচ্ছা, what is the fate of piece of DNA carrying only gene interest with the transfer into the alien organism? আচ্ছা, এলিয়েন অর্গানিজমে যখন আমি জিন ইনসার্ট করি কি হতে পারে? the piece of DNA would be able to multiply itself independently, না, ইন্ডিপেন্ডেন্টলি মাল্টিপ্লাই করতে পারবে না। ঠিক আছে। সো ইট মে গেট রেসিপিয়েন্ট, ঠিক আছে, ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড ইনহেরিট অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ। ঠিক আছে। দ্য এলিয়েন ডিএনএ ইজ নট ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্রোমোজোম, ইজ নট অ্যান না, ইন্টিগ্রেট করবে। সো ভুল। ইট শোজ এবিলিটি টু রেপ্লিকেট, ভুল। সো অ্যান্সার হবে বি এন্ড সি। সো বি এন্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট পার্টে যাই। বলছে 108 এর কোশ্চেনটা দেখো, a transcription unit of DNA defined primarily by the regions of the DNA which are respect upstream to the downstream end, upstream থেকে downstream end। তো আমরা জানি এই হচ্ছে ডিএনএ। সো ডিএনএ যেখান থেকে
ট্রান্সক্রিপশন স্টার্ট হয় তারটাকে আপস্ট্রিম বলে, এনটাকে বলা হয় ডাউনস্ট্রিম। সো দিস ইজ দ্য প্রোমোটার সাইড। আচ্ছা, দিস ইজ প্রোমোটার, তারপরে মাঝখানে স্ট্রাকচারাল জিন থাকবে, তারপরে টার্মিনেটর, দিস ইজ অন টার্মিনেটর। সো 2 ইজ কারেক্ট অ্যান্সার। ফরমেশন অফ ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম ফ্রম ডেভেলপড পেরেনকাইমা। সো আমরা জানি পেরেনকাইমা, ডেভেলপড পেরেনকাইমা, পেরেনকাইমা মানে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, সেখান থেকে আবার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মিন্স ডি ডিফারেন্সিয়েশন। সো কারেক্ট অ্যান্সার ডি ডিফারেন্সিয়েশন। ভেরি গুড। চলো এখানে একটু দেখে নিই আমরা, এই একটা ম্যাচ 112 112 112, জাস্ট 1 মিনিট। 112 তে কি বলেছে? সো এখানে লিস্ট দিয়েছে, ম্যাচ করতে হবে। ভেরি গুড। সো নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিওলাস ইজ দ্য সাইট ফর রাইবোজোমাল সিনথেসিস, ঠিকই করেছে। সো কারেক্ট। লিউকোপ্লাস্ট স্টোরেজ অফ নিউট্রিয়েন্টস, সো C4। সো দেখে নি। আর সেন্ট্রিওল, সেন্ট্রিওল কি করে? সেন্ট্রিওল হচ্ছে এই দেখো অর্গানাইজেশন লাইক কার্টওয়েল মডেল, সেন্ট্রিওল সে কার্টওয়েল মডেল হবে। ভেরি গুড। আর গলগি অ্যাপারচার সাইট ফর গ্লাইকোলিপিড সিনথেসিস। এনসিআরটির লাইনটুকে দিয়ে দিয়েছে, পুরো এনসিআরটি লাইনটুকে দিয়ে দিয়েছে। চলো তো অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সো এ, হ্যাঁ এ এলোটা কি 3, A3 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 B2 B2, সো C4 C4, হ্যাঁ। সো কারেক্ট অ্যান্সার 3, কারেক্ট অ্যান্সার 3। ওকে চলো নেক্সট পার্টে যাই। এনসিআরটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ তোমরা। সো কে, সো দিস ইজ কারেক্ট অ্যান্সার হবে, এটা পেরিগাইনাস হবে আর এটা হবে এপিগাইনাস। কারেক্ট অ্যান্সার পেরিগাইনাস এন্ড এপিগাইনাস। ওকে কারেক্ট অ্যান্সার পেরিগাইনাস অ্যান্ড এপিগাইনাস। ওকে ওকে চলো এটা দেখে নি। কারেক্ট স্টেটমেন্ট দিয়েছে ভ্যালিসনারিয়া ইজ আ কালারফুল অ্যান্ড প্রডিউস নেকটার, না ভুল। The flowers in water lily are not pollinated by water. আরে হ্যাঁ রে বাবা, এ ভুল করেছে কেন? সো ইজ কারেক্ট অ্যান্সার ওয়াটার লিলি, ওয়াটার হাইসিন্থ, হ্যাঁ এগুলো জলে থাকলেও জলের উপরে অনেকটা ফুলটা থাকে। সো এগুলো আইদার উইন্ড পলিনেটেড অর ইনসেক্ট পলিনেটেড। So most water pollinated species pollen grains are protected from weeding, thick. Okay, pollen grains, some hydrophytes are long and ribbon like, thick. In some hydrophytes the pollen grains carried passively, thick. So answer কি দাঁড়াবে এটার? answer হবে B C D E, B C D E, B C D E। কারেক্ট অ্যান্সার দাঁড়াবে B C D E। আছে কিছু অপশন? हाँ B C D E, so correct answer be B C D E। चलो नेक्स्ट, स्पिंडल फाइबर्स अटैच टू द काइनेटोकोर्स, सो करेक्ट इज मेटाफेज, ঠিক আছে। চলো এটা কি দিয়েছে? these are the regarded as the major causes of biodiversity loss, biodiversity loss, over exploitation মানে biodiversity loss হয়, ঠিক। co-extinction also causes of biodiversity loss, habitat loss biodiversity loss, মিউটেশন ঠিক করেছে, মিউটেশন দিয়ে কোনো biodiversity loss হয় না, বরং বায়োডাইভার্সিটি ডেভেলপমেন্ট আসতে পারে বা খারাপ কিছু হতে পারে, মাইগ্রেশন বায়োডাইভার্সিটি লসের কজ নয়। সো অ্যান্সার হবে এ বি এন্ড ডি, এ বি এন্ড ডি। সো ডি 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার 115 এর। চলো 118 দেখে নিই আমরা। এটা এই রয়েছে তার কার্বক্সি পেপটাইডেজ, সো জিঙ্ক অ্যাজ এ কোফ্যাক্টর। ওকে ইনহিবিটর অফ সাকসিনিক ডিহাইড্রোজিনেজ, এনজাইম বাই ম্যালোনেট, দুটো আইসোমারেজ, দ্যাট ইজ কম্পিটিটিভ ইনহিবিশন। কারেক্ট অ্যান্সার কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে ওই স্ট্রাকচারটা গিয়ে ব্লক করে দেয়, যার ফলে ও আর বাইন্ড করতে পারে না। ওকে সো হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ অ্যাক্টিনোমরফিক, সো ডাটুরা ইজ দ্য অ্যাক্টিনোমরফিক, কারেক্ট অ্যান্সার। ওকে সো দুটো স্টেটমেন্ট দিয়েছে দেখো, ক্রোমোজোম becomes gradually visible under light microscope during leptotin stage, during chromosomes are become gradually visible under light microscope during leptotin stage, ঠিক। the beginning of diplotin stage recognized by the dissolution of, so এটা correct, and beginning of diplotin stage is recognized by dissolution of cytoplasmal complex,
হ্যাঁ রাইট, সাইনোডার্মাল কমপ্লেক্স কি হবে, ডিজলিউট করে যাবে, অ্যান্ড তার ফলেই কি হয় এখানে তোর সাইনাপসিস ফর্মেশন মানে কায়াজমাটা ফর্মেশন হবে। সো কারেক্ট অ্যান্সার, বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। ঠিক আছে, লেসিথিন একটা ফসফোলিপিড। ওকে, আচ্ছা এখানে একটা ক্রস দিয়েছে, বলছে আ পিঙ্ক ফ্লাওয়ার স্ন্যাপড্রাগন প্ল্যান্ট ওয়াজ ক্রসড উইথ দ্য ফ্লাওয়ার অফ স্ন্যাপড্রাগন প্ল্যান্ট, what would be the phenotype is and are explained in progeny? Okay, so pink flower snapdragon cross করেছে, পিঙ্ক ফ্লাওয়ার মানে আমি কি করতে পারি, ক্যাপিলার স্মলার, ক্রসড উইথ দ্য রেড ফ্লাওয়ার মানে ক্যাপিলার ক্যাপিলার, ভেরি গুড। তো এর সঙ্গে ক্রস করলে প্রবাবিলিটি হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর পেতে পারি, ক্যাপিটাল আর পেতে পারি, তার মানে বোথ পিঙ্ক অ্যান্ড রেড পেতে পারি, রাইট। সো রেড ফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্লাওয়ার, এটাই দাঁড়াবে অপশন। অপশন কি হবে, red flower and pink flower, correct answer 4. So 126 দেখে নি, ক্যাপাসিটি অফ জেনারেশন ফুল প্ল্যান্ট ফ্রম আ সেল, একটা সেল থেকে যখন ফুল প্ল্যান্ট তৈরি করছে দ্যাট মিনস টোটিপোটেন্ট সেল, যেরকম আমাদের জাইগোট একটা টোটিপোটেন্ট সেল, সো এটাও একটা টোটিপোটেন্ট সেল প্রোভাইড করলো। চলো ওকে, দুটো স্টেটমেন্ট দিয়েছে, পেরেনকাইম ইজ লিভিং বাট কোলেনকাইম ইজ ডেড, না কোলেনকাইম আর অলসো লিভিং, সো এটা ভুল, এটা ডেড হবে না, তো এটা ভুল। জিমনোস্পার্ম ল্যাক অফ জাইলেম ভেসেলস বাট প্রেজেন্স অফ জাইলেম ভেসেলস ইন অ্যাঞ্জিওস্পার্ম, সো ইজ কারেক্ট স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট 1 is false but statement 2 is true, correct, 123 is correct। চলো, which of the following is the date, আচ্ছা ডার্ক রিঅ্যাকশন ইন দ্য ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে ডার্ক রিঅ্যাকশনে কি লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, ভেরি গুড, এটিপি লাগে, এনএডিপিএইচ লাগে, লাইট এন্ড ক্লোরোফিল হচ্ছে লাইট রিঅ্যাকশনের গল্প, তো তার মানে সিডিই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। So Bt toxin are insect group specific and coded by a gene that is Cry1C. So Bt toxin হচ্ছে, ঠিকই বলেছে, কারেক্ট, ইজ আ কারেক্ট, এটা রং নয়। ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক মানে কি, এটা আমরা এই বিটি টক্সিনটা ইনসেক্টের গ্রুপকেই অ্যাটাক করতে পারে, বিটি টক্সিনটা, তার জন্য সেই প্রোটিনটা স্পেসিফিসিটি আছে কর এগেনস্ট অফ ইনসেক্ট। সো নেক্সট স্টেটমেন্ট বলছে বিটি টক্সিন এক্সিট inactive protoxin in Bacillus thuringiensis. However, after ingestion by the insect, inactive protoxin get converted into active form due to acidic pH, না এটা অ্যালকালিন পিএইচ হতো, সো এটা ভুল। সো স্টেটমেন্ট 1 is correct and statement 2 is wrong. Statement 1 is true but statement 2 is false. So অপশন হবে এটা, 1 নম্বর হবে। ওকে, বলছে in tropical regions levels of species richness because, কেন হয়, তো চলো আমরা একটা জিনিস দেখে নিই। দেখো অপশানে সবগুলো এ কমন আছে, সেটা বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই, এ কমন আছে সবগুলোতে, রাইট। তো আমরা এটা ছেড়ে দিয়ে বাকিগুলো দেখে নেব, ওকে, বাকিগুলো দেখবো, চলো বাকিগুলো দেখে নিই। তো এ কারেক্ট, সো পড়েও নিই। সো ট্রপিক্যাল ল্যাটিটিউডস হ্যাভ দ্য রিমেন্ড undistributed and millions of years, hence the more times was available for the species diversification, একেবারে ঠিক কথা, কারণ ওখানে কোনো তেমন প্রবলেম হয়নি, তার জন্য কি হচ্ছে, ডাইভার্সিফিকেশন কনস্ট্যান্টলি গ্রো করেছে। ট্রপিক্যাল এনভায়রনমেন্টস আর মোর সিজনাল, একেবারে ভুল, সিজনাল নয়, কারণ ওখানে একটা প্রেডিক্টেড এনভায়রনমেন্ট অলওয়েজ চলছে। সো মোর সোলার এনার্জি অ্যাভেলেবল, ঠিক। কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট প্রমোট নিডস স্পেসিফিকেশন, ঠিক। constant environments promote the specific, হ্যাঁ ঠিক আছে। সো ট্রপিক্যাল এনভায়রনমেন্টস আর কনস্ট্যান্ট অ্যান্ড প্রেডিক্টেবল, একেবারে ঠিক। সো কারেক্ট স্টেটমেন্ট কি দাঁড়াবে, এ সি ডি ই, ACDE the correct statement, very good। চলো, which of the following is not certain criteria for classification of fungi? Okay, mode of নিউট্রিশন, মোড অফ নিউট্রিশন হবে, মোড অফ নিউট্রিশন হবে, সো অ্যান্সার 4 হবে। ওকে, আইডেন্টিফাই দ্য সিড ফিগার অ্যান্ড রুট কোথা থেকে বেরোয় বলছে, তাই তো, জার্মিনেটস করে। সো রুট ফ্রম, এটা হচ্ছে কি কোলিওরাইজা, রাইট, কোলিওরাইজা। সো সি, এই সি এই পার্টটা থেকে বেরোবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1
ঠিক আছে 129 হয়ে গেল 130 বুলিফর্ম সেলস আর রেসপন্সিবল ফর ইনক্রিজ ফটোসিনথেসিস মনোকটস না প্রোভাইডিং লার্জ স্পেস ফর না ইনওয়ার্ড কার্লিং হ্যাঁ রাইট এটা হবে ইনওয়ার্ড কার্লিং হয়ে যায় যখন তোর জলগুলো কমে যায় তখন ইনওয়ার্ড কার্লিং হয়ে যায় উকড়ে যায় রাইট ওকে ম্যাচ দ্য ফলোইং কি বলছে two alternate forms of gene that is allele correct 1 3 1 3 অপশন দেখে নি 1 এর আচ্ছা এর 3 সো এর 3 আর কোনো অপশন নেই আর পড়ার দরকার নেই এর 3 হয়ে যাবে তাও যদি আমরা চেক করে নিতে চাই the cross f1 and progeny with their parents f1 এর সাথে প্যারেন্ট ক্রস করা মানে কি ব্যাক ক্রস মানে এইটা হবে সো 1 হবে দেখো c হবে 1 c1 দেখো c1 আছে কিনা হ্যাঁ c1 সো কারেক্ট আর দেওয়া দরকার নেই So how many molecules of ATP and NADPase are required for every molecule of carbon dioxide fixed in a Kelvin cycle? So correct 3 molecules of ATP and it a correct answer. 2 molecules of NADH. Okay. Okay. 131 দেখো বলছে in a plant black sheet মানে capital B is dominant over the sheet small b. Very good. In order to find out the genotype of black sheet plant which of the following genotype will you cross আচ্ছা তো ব্ল্যাক শিট পেতে গেলে তুমি কার সাথে ক্রস করাবে ভেরি গুড সো ক্যাপিটাল বি এর সাথে যদি ব্ল্যাক পেতে হয় আমাকে কি করতে হবে স্মল বি ক্রস করাতে হবে দিলে আমি কি পাবো ক্যাপিটাল বি স্মল বি দ্যাট ইজ ব্ল্যাক সো অ্যানসার হবে এটা ঠিক আছে সো হিন্ট 2 ভেরি গুড is a particular point of recognition sequence and consists of যে কোনো রেস্ট্রিকশন কাটিং সাইট কনসিস্টেড অফ 6 বেস পেয়ার এটা নতুন কিছু নেই 6 বেস পেয়ার থাকে ওকে তো 6 বেস পেয়ার হবে রেস্ট্রিকশন কাটিং সাইট গুলো 6টাই থাকে ওকে সো অক্সিন ইজ গার্ডেন পি প্রিফার উইড ফ্রি বাট নো ড্যামেজ কজেস গ্রাসেস কেন বিকজ ইট ডাজ নট এফেক্ট দ্য ম্যাচিওর মনোকটস ম্যাচিওর মনোকটস অ্যানসার এটাই হবে ওকে চলো তারপরে আমাদের এখানে চলে যাব ম্যাচ দ্য ফলোইং এ এখানে কি দিয়েছে সো রোজ আচ্ছা পি তো আমরা জানি মার্জিনাল প্রেজেন্টেশন সো বীর 4 কোথায় দেখো একমাত্র বীর 4 এখানে আছে এন্ড প্যারালালি কটন টুইস্টেড অ্যাক্টিভেশন সো C1 সো অ্যানসার 3 কারেক্ট ওকে ম্যাচ দ্য ফলোইং এখানে দিয়েছে ওকে পাউল লেলরিজ রিভার প্রপার হাইপোথিসিস একেবারে পারফেক্ট তো শির 4 মানে এইটা শির 4 একটাই আছে চলো আর কিছু দরকার নেই কারেক্ট ডিএনএ ইন ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্টিক ডিএনএ হোক মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হোক সবাই কি হয় সার্কুলার এন্ড ডাবল স্ট্যান্ডার্ড কারেক্ট ভেরি গুড এন্ড 138 এটা করেনি বাট এটা জানতে হবে এটা কি হচ্ছে এটা উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার দিয়েছে দেখো উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার হবে সো এখানে দেখো হ্যাঁ উইন্ড পলিনেটেড প্ল্যান্ট ইনফ্লোরেসেন্স শোয়িং দ্য ফ্লাওয়ার উইথ ওয়েল এক্সপোজড স্ট্যামেন যাতে অনেকটা বেশি তোর পোলেন গ্রেনকে একটা ধরে রাখতে পারে বলছে 140 তে কি বলছে in C3 plant some O2 bind with Lewis coherence A2 হ্যাঁ CO2 fixation decrease ঠিকই বলেছে CO2 fixation কমে যাবে and C4 plant mesophyll shows very little photo respiration না এটা তো হয় না C4 plant সে photo respiration হয় না so এটা কারেক্ট ইনকারেক্ট এটা কারেক্ট so ultimately statement 1 is correct okay both না statement 1 is true statement 2 is false so option হবে 1 okay ওকে এখানে কি দিয়েছে আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট অফ ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল দ্যাট ইজ TCA সাইকেল হুইচ ডাজ নট ইনভলভ ইন দ্য অক্সিডেশন অফ সাবস্ট্রেট সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড হয় আইসোসাইটিড থেকে আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড হয় ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হয় সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তো কোনটা হবে সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড হয় না সাকসিনিক অ্যাসিড থেকে হয় ফিউমেরিক অ্যাসিড সো তোর বলেছে কি ডাজ নট ইনভলভ অক্সিডেশন অফ সাবস্ট্রেট সো অ্যানসার হবে 4
আমরা বলেছিলাম মনে পড়ে KSSFMO। সো সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে, আইসোসাইটেট থেকে আলফাসাইট্রিক আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, ঠিক আছে, ম্যালিক অ্যাসিড MO, ম্যালিক অ্যাসিড টু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, বাট সাকসিনিক অ্যাসিড থেকে যেটা হয় সেটা হচ্ছে ফিউমেরিক অ্যাসিড। সো FMO। সো অ্যান্সার হওয়া উচিত 4। এদিকে দেখি 142 বা সাইট্রিক অ্যাসিড সাইকেল কোথায় হবে? ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজম। তো দেখে নিই আমরা এর টু, ঠিক আছে, ব্যাস আর কিছু দরকার নেই। দেখো বাদ বাকি তো অপশন মিলছেই না, B1 আর দরকার নেই। চলো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আমরা জানি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হবে C4 অ্যান্ড প্রোটন গ্রেডিয়েন্ট এখানে। চলো, খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, এত ইজি কোশ্চেন কাট অফ কিন্তু বেড়ে যাবে। 145 মনোডেলফাস চাইনা রোজ 100% ঠিক। সো A4 ডায়াডেলফাস কে হবে? পি 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 পি, ঠিক আছে, কারেক্ট। ওকে, which of the following fuse in the somatic hybridization? Protoplasm, correct answer. Okay, read the following statement choose করতে বলেছে POIC থেকে। আচ্ছা, asexual reproduction occurs usually by bifacilitated zoo spore, correct. Sexual reproduction occurs reproduction is by oogamous methods only, না oogamous iso and aniso দুটোই হয়, সেটা ইনকারেক্ট হলো, সো এটা ইনকারেক্ট। stored food carbohydrate যেটা ম্যানিটল and amylin, ঠিক আছে। the major pigments found are chlorophyll and A, C and carotenoid xanthophyll, ঠিক আছে। vegetative cells have a cell logic wall and gelatinous coating algin, ঠিক আছে। so ultimately A C D E, correct answer 1। ওকে, টেবিলে তো ভরিয়ে দিয়েছে গো বাবু, টেবিলে প্রচুর কোশ্চেন একেবারে। সো GLUT4 enable glucose transporter cells, আর কিচ্ছু দরকার নেই। A4 আর কিচ্ছু করার দরকার নেই। 3 ইনসুলিন, এবার ইনসুলিন বলো, ইনসুলিন কি একটা হরমোন? কে জানে না বাবা। ট্রিপসিন একটা এনজাইম। 147, সো এখানে দেখো গ্রিফিথ ট্রান্সফরমেশন। সো A3 এখানে এটা আছে, এটা আছে, চলো এটা আছে, এটা আছে। সেকেন্ড বলেছে কি কে জ্যাকবস এন্ড মোনাট, সো ল্যাকোপেরন 4। চলো আর কিছু দরকার নেই। হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড, রাইট, C1, সো 4 হবে। 148 এ কি বলছে? which of the following statement is correct regarding the replication? So DNA replication of DNA polymerase catalyze the polymerization 5' to 3' as well as the 3.5' whole. DNA replication polymerase catalyze the polymerization 5' to 3' direction, এটা ঠিক। DNA আচ্ছা, তো একটাই বলেছে, তো আর কিছু যাওয়ার দরকার নেই। আচ্ছা চলো নেক্সট পার্টে যাই। বলছে স্প্রেইং অফ সুগার ক্যান ক্রপ হুইচ ফলোইং গ্রোথ অফ রেগুলেটরস ইনক্রিজ দ্য স্টেম এন্ড দাস দ্য ইনক্রিজ দ্য yield, জিবেরলিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। দেখো, ইন ইকোসিস্টেম নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি NPP অফ ফার্স্ট ট্রপিক লেভেল ইজ 100x। আমার এইগুলো দরকার নেই, আমার 100টা খুব ইম্পর্টেন্ট, ওটা হলেই হবে। হোয়াট উড বি দ্য GPP? দিয়েছে NPP, খুঁজছে GPP, তার মানে কি আমরা জানি যে 90% বডি প্ল্যান্ট তার ইউজ করে নেয় আর 10% ট্রান্সফার করে। সো যেটা NPP হবে তার বাকিটা কি ছিল? 90% অ্যাড করলে GPP। সো এখানে কি আছে? 100x দিয়েছে, 100 দিয়েছে তোমার NPP, দ্যাট মিনস তোমার 1000 হচ্ছে GPP হবে, কারণ সে 90% ইউজ করেছে। সো বলেই দিয়েছে তাহলে হোয়াট উড বি দ্য GPP অফ দ্য থার্ড ট্রপিক লেভেল। সো এটা 1000 হলে সেকেন্ড ট্রপিক লেভেলে কি হবে? 100 and থার্ড ট্রপিক লেভেলে কি হবে? 10। সো 10x কারেক্ট অ্যান্সার, 10 হবে কারেক্ট। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখন যেটা মিলিয়ে নাও সেটা হচ্ছে তোমাদের বটনির পার্টটা তোমরা মিলিয়ে নাও, এবং এর পরের ভিডিওটাতে আমি জুওলজিটা আপলোড করছি। সো অল দ্য বেস্ট।